হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 31তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা আমাদের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা যদি চান দেখবেন, সেই ক্ষেত্রে যে কাজটুকু করতে পারেন, উপরে কর্নারে একদম লাল কালি দিয়ে এখানে মার্ক করা আছে, সেখানে চাপ দিয়ে চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তো যাই হোক, আমরা চলে যাই আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা এখন এখানে কথা বলছি বন্ধুরা 10/2 বা 0.3 কোনটি বড়। তো এইটুকু বের করার জন্য আমাদের প্রথমে এই যে দুইকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে হয় 0.2, আরেকটা হচ্ছে 0.3। এখন বন্ধুরা, 0.2 না 0.3 বড়? অবশ্যই 3 বড়। সেই ক্ষেত্রে 0.3 বড়, এটা হচ্ছে বড় বন্ধুরা। তো আমরা এটা অলরেডি জানলাম। আর এখানে যদি কারো বুঝতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে তোমরা যে কাজটুকু করতে পারো, আমাদের আগের ভিডিওগুলো দেখো, তাহলে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝে যাবে। তো যাই হোক, আমরা এখন চলে যাই বন্ধুরা এই অংশে। লক্ষ্য করো, এখানে যেটা বলেছে যে আমাদের 0 এইখান এই আর এবং এখানে হচ্ছে 1, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত টোটাল এই ঘরগুলোকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত টোটাল 10টা ভাগে ভাগ করেছে। লক্ষ্য করো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ এবং 10 ভাগ। তো এই 10 ভাগের, এটা হচ্ছে 10 ভাগের 1, তারপর 10 ভাগের 2, 10 ভাগের 3, 10 ভাগের 4, 10 ভাগের 5, 10 ভাগের 6, 10 ভাগের 7, 10 ভাগের 8, 10 ভাগের 9, এই হচ্ছে 1। তার মানে এই অংশটুকুকে আমরা লিখতে পারি 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9 এবং 1। তো বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো। এখানে যেভাবে আছে সেভাবেই বলার চেষ্টা করা হলো। অর্থাৎ 10 ভাগের 1 মানে হচ্ছে 0.1, এই হচ্ছে বিষয়টা বন্ধুরা। 10 ভাগের 2 মানে হচ্ছে 0.2। তো এর পরের যে বিষয়টা আছে বন্ধুরা, লক্ষ্য করো যে কোনটি বড় সম্পর্ক প্রতীক। এই যে এখানে 3টা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে সমান সমান। তো এটা হচ্ছে লেস দেন মানে হচ্ছে ক্ষুদ্রতর, এটা হচ্ছে বৃহত্তর, তারপর হচ্ছে সমান সমান বা সমান। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে কি হবে, এটা হচ্ছে কি 0.8, 0.8, আর এটা হচ্ছে কি আরেকটা হচ্ছে 0.7। এই দুইটার ভিতরে কোনটা বড়? অবশ্যই আমরা জেনে আসলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে 0.8 বড়। তার মানে এখানে এই চিহ্নটা বসবে। এখন এই জায়গাটায় কত বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু এটা হচ্ছে 0.3, 0.3, এই অংশটা হচ্ছে 0.3 এবং আগে তো 0.3 আছে। তার মানে এই দুইটা হচ্ছে সমান। তার মানে এখানে কি বসবে? এখানে বসবে সমান, এখানে বসবে হচ্ছে এই চিহ্নটা। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গায় কি হবে, এটা হচ্ছে 0.1 আর এটা হচ্ছে 0.3। 0.3 মানে হচ্ছে 0.3। তো দশমিককে আমরা বলতেছি পয়েন্ট। তার মানে এখন এখানে কোনটা বড় বন্ধুরা? 0.3 অবশ্যই বড়। তো এখানে কোনটা বড়? আমরা 4 নম্বর অঙ্কটা করতেছি বন্ধুরা। এখানে কোনটা বড়? তো এই বড় হিসাবে আমরা এখন লক্ষ্য করো 10 ভাগের 10। তো 10 ভাগের 10 অর্থাৎ এটা হচ্ছে 1, 10কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, আর এটা হচ্ছে কি 0.9। তার মানে অবশ্যই একটা বড়। আর এটা হচ্ছে একের ভিতরে আছে 0.1, এরকম আছে 10টা, 0.1 আছে 10টা, আর এখানে 0.1 হলো 9টা। তার মানে একটা হচ্ছে বড়। তো বন্ধুরা, আমরা 9.3 এই অংশ কথা বলছি। লক্ষ্য করো, ক পাত্রে অর্থাৎ 1 যেটা আছে, যে ক পাত্রে 0.5 লিটার এবং খ পাত্রে 0.3 লিটার পানি রয়েছে। 1 নম্বর বলেছে পাত্র দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে। তো এটা যেভাবে বের করা যায় সেটা হচ্ছে যে 4 লিটার, অর্থাৎ আমি লিখি 0.5 লিটার, এটা হচ্ছে একটা পাত্রে। এই যে এটা হচ্ছে ক পাত্র, আর খ পাত্রে আছে হচ্ছে 0.3। তো এই দুইটাকে যদি আমরা যোগ করি বন্ধুরা, লক্ষ্য করো এই অংশটা, এটা হচ্ছে প্রথম ক পাত্র, এটা হচ্ছে খ পাত্র, এই দুটো যদি যোগ করি তাহলে কত হয়? এখানে হচ্ছে আমাদের 5.5 আর এখানে হচ্ছে 0.3। 0.5 আর 0.3 যদি যোগ করি, এখানে লক্ষ্য করো 5 আর 3 হচ্ছে 8, আর দশমিক যেখানে আছে দশমিকের জায়গায় দশমিক বসে যাবে 0.0। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে দুইটা যদি যোগ করি তাহলে পাচ্ছে হচ্ছে 0.8। আমরা এখন দেখতেছি 2 নম্বরটা বন্ধুরা, ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে এটা। তো ক পাত্রে বেশি রয়েছে, অর্থাৎ যে কাজটুকু করব, বেশি পাত্রের থেকে কম পাত্র, বেশি অংশ থেকে কম অংশটা বিয়োগ হবে, অর্থাৎ 0.5 এই অংশ থেকে আমাদের বিয়োগ হবে 0.3। যদি বিয়োগ করি 5 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 2 এবং দশমিকের জায়গায় দশমিক থেকে যাবে। তার মানে হচ্ছে কত বন্ধুরা? লক্ষ্য করো
সেই ক্ষেত্রে হচ্ছে যেটা যে 2 লিটার, মানে 0.2 লিটার। তো বন্ধুরা আমরা এখন 108 পেজের এই যোগ অঙ্কগুলো দেখতেছি। লক্ষ্য করো এখানে 0.3 আরেকটা হচ্ছে 0.4। তো এই দুটাকে যোগ করব। তো আমাদের নিয়মটা হচ্ছে দশমিক বরাবর দশমিক লিখতে হবে, আর বাকি অঙ্কগুলো যেটা যেখানে বসে সেটা বসাতে হবে। দশমিক বরাবর দশমিক বসবে, বিষয়টা হচ্ছে এরকম বন্ধুরা। তো 4 আর 3 হচ্ছে 7, দশমিক যেখানে দশমিক নেমে যাবে, আর 0 0 হচ্ছে 0, এই হচ্ছে যোগ। তো আমরা পরের অংশটা দেখি বন্ধুরা, 2 নম্বরটা। তো হচ্ছে 0.7, আরেকটা হচ্ছে 0.2, তার মানে হচ্ছে 7 8 9.0, অর্থাৎ 0.9। আমরা এখন 3 নম্বর অঙ্কটি দেখতেছি বন্ধুরা, লক্ষ্য করো সেটা হচ্ছে যে 0.5, এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে যে 0.5। এই দুটাকে যদি যোগ করি, লক্ষ্য করো 5 5 হচ্ছে 10, 10-এর হচ্ছে 0 নেমে যাবে, হাতে থাকবে হচ্ছে 1। এরপরে 0 0 আর হাতের 1, তার মানে সব 0 0 0 হাতের 1, তার মানে হচ্ছে 1 বসবে। আর এই যে 0 দশমিক বরাবর দশমিক নেমে যাবে, তার মানে রেজাল্টটা যেটা আসতেছে সেটা হচ্ছে যে 1। রেজাল্টটা কত আসতেছে বন্ধুরা, লক্ষ্য করো রেজাল্ট হচ্ছে 1, অর্থাৎ 1.0 1.0 আর 1 দুইটা হচ্ছে একই কথা বন্ধুরা। তো আশা করতেছি বুঝতে পারতেছো। আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করতেছি বন্ধুরা, 0.9, আরেকটা হচ্ছে যে 0.3। তাহলে বন্ধুরা লক্ষ্য করো এটা কি হচ্ছে 9 10, 9 আর 3 হচ্ছে 9 10 11 12, 12-এর 2 হাতে হচ্ছে 1, তার মানে হচ্ছে 0 0 আর হাতের 1 যে থেকে গেল, তার মানে 1, এবং দশমিক বরাবর দশমিক বসে যাবে, তার মানে 1.2। তারপরে বন্ধুরা এটা লক্ষ্য করো, অর্থাৎ আমরা এখন বিয়োগ অঙ্ক করতেছি। 0.8 এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে 0.6, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বাদ দিব। 8 থেকে যদি 6 চলে যায় থাকবে হচ্ছে 2, দশমিক বরাবর দশমিক বসবে এবং 0 বরাবর 0 বসবে। তারপরে বন্ধুরা লক্ষ্য করো এখানে কত হয়, এখানে 7 থেকে যদি 5 2 চলে যায় থাকবে হচ্ছে 5। তো আমরা এখন 7 নাম্বারটি দেখতেছি, 1 থেকে 1.0, যদিও 1.0 নাই, কিন্তু আমরা 1 এরপরে দশমিক দিয়ে আমরা কোনো কিছু বসিয়ে দিতে পারি। তো এরপরে আরেকটা হচ্ছে কত 0.3। তো বন্ধুরা দশমিক বরাবর দশমিক বসে যাবে, তারপরে কি 3, আর এর আগে হচ্ছে কত 0, তো আমরা 0 বসিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো। বিষয়টা হচ্ছে এরকম যে দশমিক বরাবর দশমিক বসবে এই, আর আমাদের তো মূল সংখ্যা অর্থাৎ আছে 2, এখন দশমিক কোথায় বসবে, দশমিক কিন্তু 2 এর পরে যদি দশমিক না থাকে, তার মানে 2 এর পরে দশমিক ধরে এখানে প্রয়োজন অনুযায়ী 0 দিতে পারবো, এতে মানের কোনো হেরফের হবে না। তো বন্ধুরা এখন আমরা এখানে লক্ষ্য করো, এখন কি করব, এখন এই অংশটুকু 3 থেকে মানে 10 থেকে যদি 3 চলে যায়, 0 তো হচ্ছে 3 থেকে ছোট, এই জন্য 0কে ধরবো 10, অর্থাৎ 10 থেকে যদি 3 চলে যায় থাকবে হচ্ছে 7। এখন এখানে যেহেতু বন্ধুরা লক্ষ্য করো, এখানে যেহেতু আমরা 3 ধরেছি, অর্থাৎ উপরে যেহেতু আমরা 0কে 10 ধরেছি, এজন্য এখানে 1 যোগ করে লিখতে হবে, অর্থাৎ 0 না হয়ে যাবে 1। এখন 1 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 0। এখন বন্ধুরা লক্ষ্য করো আমাদের দশমিক বরাবর দশমিক নেমে যাবে, অর্থাৎ এই হচ্ছে দশমিক, তার মানে আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে 0.। তো বন্ধুরা আমরা এখন 8 নম্বর অঙ্কটি দেখতেছি, লক্ষ্য করো এখানে হচ্ছে 1.6 লিখে ফেললাম। এরপর এখান থেকে 4 বিয়োগ করব 0.4। তো দশমিক বরাবর দশমিক বসিয়ে দিলে তারপরে 4 আসে এখানে আর 0 আসে এখানে। এখন কি করব, এটা বিয়োগ করব। বন্ধুরা লক্ষ্য করো 6 থেকে যদি 4 চলে যায় থাকবে হচ্ছে 2, দশমিক বরাবর দশমিক বসে গেল। 1 থেকে যদি 0 চলে যায় থাকবে হচ্ছে 1, এবং তাহলে হচ্ছে কি আমাদের রেজাল্টটা হচ্ছে 1.2। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। যদি এই সম্পূর্ণ টিউটোরিয়ালটি যা করা হলো এটুকু যদি না বোঝো, তাহলে আমি অনুরোধ করব টেনে দেখো, তাহলে আশা করি যে তোমরা বুঝে ফেলবে। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে হচ্ছে 7 আর উপরে হচ্ছে 3, 7 আর 3 হচ্ছে 10, 10-এর 0 হাতে থেকে গেল কত 1, তার মানে 1 আর 1 2 3 4, এই হলো 4, দশমিক বরাবর দশমিক বসে গেল। ঠিক তদ্রুপ উপরে লক্ষ্য করো, উপরে 7 লিখেছে, আর এখানে এই যে এই জায়গাটা এটা কিন্তু আমাদের লেখাটা এখন ঠিক হয়নি বন্ধুরা, এই লেখাটা কিন্তু ভুল, এই লেখাটা কিন্তু ভুল, এই জন্য কেটে দিয়েছে। তো আমাদের কিভাবে লিখতে হবে, দশমিক বরাবর দশমিক লিখতে হবে, এজন্য 7.0 আর 5.5 এভাবে লিখেছে। এখন 5 আর 0 যোগ করলে হচ্ছে 5, 7 5 12 লিখে ফেলেছে। বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো, এই বরাবর দশমিক দশমিক বরাবর দশমিক বসে গিয়েছে।
5 এখান থেকে বিয়োগ করেছে 0.3, এটা কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু দশমিক বরাবর দশমিক বসেনি। তো 5 এরপর দশমিক 0 আর এখান থেকে বিয়োগ করেছে 0.3, যদি বিয়োগ করি 7 মানে 10 থেকে 3 চলে গেলে থাকবে হচ্ছে 7, হাতে হচ্ছে 1, এই হচ্ছে 0, 0-এর সাথে যদি 1 যোগ করে হচ্ছে 1, 5 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 4। বন্ধুরা আশা করতেছো বুঝতে পারতেছো। আর দশমিক বরাবর দশমিক নেমে গেল। ঠিক তদ্রূপ এই অংশটা কি হবে, এটা কিন্তু হয়নি। কেন হয়নি সেটা এখানে লক্ষ্য করো। এখানে আমরা সামনেটুক দেখি তাহলে বুঝতে পারবো। এখানে হচ্ছে 3.6 লিখে ফেললাম, তারপরে 2.8, অর্থাৎ দশমিক বরাবর দশমিক বসবে। এখন যেহেতু বিয়োগ করব আর মানে 16 থেকে, উপরে হচ্ছে 6 ছোট, তার মানে ধরবো হচ্ছে 16 থেকে যদি 8 চলে যায় থাকবে হচ্ছে 8। এখন যেহেতু উপরে 6 কে 16 ধরেছে, এজন্য আমরা নিচে হাতে 1 যোগ করব, তার মানে হচ্ছে 2 থেকে 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। এখন 3 থেকে যদি 3 চলে যায় থাকবে হচ্ছে 0, দশমিক বরাবর দশমিক বসে যাবে। এই হচ্ছে বন্ধুরা। আর এখানে যেটুকু করেছে এখানে তো এই অনুযায়ী অবশ্যই হয় না, তার মানে এখানে তো কোনোভাবেই হচ্ছে না বন্ধুরা, লক্ষ্য করো। তার মানে এটা কিন্তু আমাদের রেজাল্ট হবে না, অর্থাৎ দশমিক বসাতে হবে। বন্ধুরা আমরা এখন 9.4 এই অংশে কথা বলছি। বন্ধুরা লক্ষ্য করো কোনটি বড়, সম্পর্ক সূচক এগুলো বসাতে হবে। অর্থাৎ কিছুক্ষণ আগে এটা তো আমরা বলেছি, এটা হচ্ছে কি লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, এবং এটা হচ্ছে সমান সমান বসাতে হবে। বন্ধুরা লক্ষ্য করো 0.4 বড় না 0.7 বড়, অবশ্যই 0.7 বড়। তাহলে এইভাবে হচ্ছে 5.6 বড় না 6.5 বড়, অবশ্যই 6 যেহেতু বড় তার মানে এটা বড় হবে। তারপরে বন্ধুরা লক্ষ্য করো 0 বড় না 0.1 বড়, অবশ্যই 0.1 বড়। 11 বড় না 1.1 বড়, অবশ্যই 11 বড়। এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে কি, এটা হচ্ছে এই যে উপরে 5 নিচে হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে 0.5। কেন হবে বন্ধুরা, এটা যদি না বুঝে থাকো তাহলে আমাদের আগের অংশগুলো দেখো, অবশ্যই বুঝে যাবে। তার মানে এটা হচ্ছে 0.5, 0.5, আর এটাও 0.5, তার মানে এখানে সমান সমান হবে। তারপরে বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় আমাদের হচ্ছে 0.7, এখানে হচ্ছে 0.7, আর এই জায়গাটায় হচ্ছে 0.3। এখন দুইটার ভিতরে এটা হচ্ছে বড়। তারপরে বন্ধুরা লক্ষ্য করো এটা হচ্ছে 0.1, এটাও 0.1, মানে 0.1, তার মানে এখানে সমান সমান হচ্ছে। আর এখানে হচ্ছে 10কে 10 দিয়ে যদি ভাগ করি তার মানে হচ্ছে 1, এখানেও 1, অর্থাৎ এখানে হচ্ছে সমান সমান। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। বন্ধুরা এর পরের অংশ চলে যাচ্ছে, আমরা পরের অংশটুকু দেখতেছি। এখানে যেটুকু বলেছে অর্থাৎ যোগ এবং বিয়োগ করো। তো যোগ বিয়োগ যদি করতে চাই তাহলে আমাদের আগের অংশে আমরা দেখে আসছি যোগ বিয়োগ, আমরা এখানে দুই একটা করি। তো 0.6 আর এইটার সাথে যোগ করব হচ্ছে 0.4। বন্ধুরা লক্ষ্য করো 6 আর 4 10, 10 0, হাতে হচ্ছে 1, আর 0 0 হাতে 1, তার মানে 0 0 0, এর সাথে 1 যোগ করলে 1, আর দশমিক বরাবর দশমিক বসে গেল। তার মানে এইটার রেজাল্ট হচ্ছে 1। আর এইটার রেজাল্ট কত বন্ধুরা লক্ষ্য করো, 8 5 হচ্ছে 13। তা আমরা যদি করি এই যে 0.8 আর একটা হচ্ছে 0.5, যদি দুইটা যোগ করি 8 5 হচ্ছে 13, 13 এর 3, হাতে থাকবে হচ্ছে 1, 0 0 আর 1, তার মানে 1, আর এই বরাবর দশমিক চলে গেল, তার মানে 1.3। এটা হচ্ছে 1.3 হচ্ছে 2 নাম্বারটা। 3 নাম্বার অঙ্কটা লক্ষ্য করো বন্ধুরা 0.6, আরেকটা হচ্ছে 0.7, যদি আমরা করি 6 6 12 আর 13, 13 এর 3, হাতে থাকবে হচ্ছে 1, 0 0 আর 1, তার মানে 1, আর এখানে অর্থাৎ দশমিক বরাবর দশমিক বসে গেল। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। এরপরে যদি আমরা এই অংশটা করি সেটা হচ্ছে 1.8, আরেকটা হচ্ছে কি আরেকটা যেটা হচ্ছে যে 0.2, অর্থাৎ এর আগে 0 আছে। তাহলে কি হবে লক্ষ্য করো বন্ধুরা, সেটা হচ্ছে এটা যোগ অঙ্ক, তার মানে 8 আর 2 হচ্ছে 10, 10 0, হাতে থাকবে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, আর দশমিক বরাবর দশমিক থেকে যাবে। তো বন্ধুরা আমরা এখন 5 নম্বর অঙ্কটা করতেছি। লক্ষ্য করো এখানে আমরা বসাবো 0.7, এখান থেকে বিয়োগ হবে 0.4। অঙ্কগুলো করার সময় প্রয়োজনীয় যে বিষয় সেটা হচ্ছে দশমিক বরাবর দশমিক বসাতে হবে, এইটাই হচ্ছে মূল বিষয়। 7 থেকে যদি 4 চলে যায় থাকবে হচ্ছে 3, দশমিক বরাবর দশমিক এবং 0। তো এটা তো হয়ে গেল। এরপরে বন্ধুরা 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো 1, এরপরে দশমিক দিয়ে 0, আর তার থেকে বিয়োগ যাবে হচ্ছে 0.2। তো 0.2 বিয়োগ যাবে, দশমিক বরাবর দশমিক বসিয়েছে। এখানে মনে রাখার যে বিষয় সেটা হচ্ছে যে কোনো যদি পূর্ণ সংখ্যা থাকে বন্ধুরা লক্ষ্য করো, পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে তারপরে দশমিক দিয়ে
যতগুলো শূন্য দরকার আমরা প্রয়োজন অনুযায়ী শূন্য বসাতে পারবো। এই যে যেমন এখানে বসিয়েছি দশমিক দিয়ে, একের পরে দশমিক দিয়ে শূন্য বসিয়েছি। এখন যদি আমাদের 2 থাকতো, মানে 2 এর পরে দশমিক দিয়ে যতগুলো শূন্য দরকার আমরা চাইলে বসাতে পারবো, এতে মানের কোনো চেঞ্জ হবে না। তো এরপরে এখন আমরা এই অঙ্কটা আমরা যদি করি, একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি, 10 থেকে যদি 2 চলে যায় তা থাকবে হচ্ছে 8। এখন কেন 10 ধরবো, উপরে হচ্ছে শূন্যকে তো 10 ধরতে হবে, আর উপরে যেহেতু শূন্যকে 10 ধরেছে তার মানে ধরতে হবে 1 ধরতে হবে। তো আমরা শূন্যের সাথে যদি 1 যোগ করি, এখন এই 1 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 0, আর এই দশমিক বরাবর দশমিক বসে যাবে। তার মানে আমাদের যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 0.8। এটা হচ্ছে 6 নম্বর রেজাল্ট। এরপরে বন্ধুরা লক্ষ্য করো 7 নম্বর 1.2, এরপরে আরেকটা হচ্ছে 0.3। তো এটা কত হবে? তো বন্ধুরা লক্ষ্য করো, নিচে হচ্ছে 3 বড় আর উপর হচ্ছে 2 ছোট। সেই ক্ষেত্রে কি হবে, উপরেরটাকে ধরবো 12, অর্থাৎ 12 থেকে যদি 3 চলে যায় থাকবে হচ্ছে 9, আর উপরে যেহেতু মানে 2 ধরেছি সেই ক্ষেত্রে এখানে ধরবো 1, তার মানে এখানে হচ্ছে 1 থেকে 1 চলে গেলে 0, তার মানে হচ্ছে 0.9। আমরা এখন সর্বশেষ অঙ্কটা অর্থাৎ 8 নম্বর অঙ্কটা দেখতেছি। বন্ধুরা লক্ষ্য করো, একটা হচ্ছে 2, এখানে দশমিক দিয়ে 0 বসিয়ে দিলাম, এরপরে আছে 0.4, এটা হচ্ছে বিয়োগ হবে। এখন লক্ষ্য করো বন্ধুরা, উপরে 0 আছে ধরবো 10 থেকে যদি 4 চলে যায় থাকবে হচ্ছে 6। উপরে যেহেতু 0কে 10 ধরেছি তার মানে আমাদের 1 হিসাব করতে হবে, সেটা নিচে। তো এখন এই 0-এর সাথে যদি 1 যোগ করে হবে 1, 2 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 1, তার মানে 1.6। তো বন্ধুরা এতক্ষণ আমাদের ধৈর্য ধারণ করে যারা ভিডিওটি দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে আরও বহুগুণ বাড়িয়ে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে চ্যানেলটি, যদি সাবস্ক্রাইব করে না থাকো। আর চ্যানেলটি ভিডিওগুলোতে প্রতিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এটা তুমি করলে বেনিফিট হচ্ছে, আমরা তোমাদের জন্য পরিশ্রম করতেছি, আর তোমরা যদি এই কাজটুকু করো তাহলে আমাদের ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাবে যদি নোটিফিকেশনে চাপ দিয়ে রাখো। আর তোমাদের মাধ্যমে অন্যরাও জানতে পারবে যদি কমেন্ট লিখো, শেয়ার করো, এই হচ্ছে বিষয়, যদি লাইক দাও। তো বন্ধুরা আশা করি যে আমাদের ভিডিওগুলো দেখবে, যদি তোমাদের উপকার হয় 1% তাহলে অবশ্যই দেখবে, আর যদি তোমাদের উপকার না হয় সেই ক্ষেত্রে আমি নির্দেশনা দেব বা আমি বলবো সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওগুলো দেখার দরকার নেই, তো সেই ক্ষেত্রে স্কিপ করে চলে যাবে। তো আর যদি তোমাদের উপকার হয় সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। তো তাতে তোমাদের এই জাতীয় ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই দিচ্ছি, তাদের ক্লাস 10 পর্যন্ত এবং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আইসিটি দিব, যদি এখন পর্যন্ত সেই জাতীয় কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো তারপরেও আমাদের সাথে থাকবে সাবস্ক্রাইব করে, তাহলে আশা করি যে লস হবে না, বেনিফিট অবশ্যই পাবে, যেহেতু এটা শিক্ষণীয় টিউটোরিয়াল এবং তোমরা কোনো এক ক্লাসে পড়ো। তো যাই হোক বন্ধুরা ভালো থাকবে এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছে। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।